এদিকে লাখ লাখ আওয়ামী লীগ ছদ্মবেশে ঢাকায় ঢুকছে, বিমানবন্দর ঘেরাওয়ের পরিকল্পনা। আওয়ামী লীগের দাবি, সাজাপ্রাপ্ত কোনো আসামিকে বীরের বেশে ঢুকতে দেওয়া হবে না। তাহলে কি ভয়ে তারেক রহমানের ফ্লাইট বাতিল হচ্ছে? পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অপবাদ আমাদের উপর দেওয়া হয়েছিল। স্বনামধন্য মানুষ, যাকে আমি নিজেই সব থেকে বেশি সুযোগ দিয়েছি, ব্যবসা বাণিজ্য, তার ব্যাংকের টাকা দেওয়া থেকে শুরু সবকিছুতে সব থেকে বেশি সুযোগ যাকে দিয়েছিলাম, সামান্য ব্যাংকের একটা এমডি পদের জন্য। অবশেষে দিল্লি থেকে দীর্ঘ ১.৫ বছর পর আওয়ামী লীগের ওপর হাদি হত্যার অপবাদ নিয়ে এবার জাতির উদ্দেশ্যে আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের কারণ নিয়ে যা বললেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শেষ চাল, মার্কিন কংগ্রেসের চিঠি, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না। ডোনাল্ড ট্রাম্পের বড় অ্যাকশন দ্রুতই আসছে। ফেঁসে গেলেন ইউনূস, মাথায় হাত পড়েছে বিএনপি ও জামায়াত নেতাদের। স্বাধীনতা বিরোধীরা যেন কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সেক্টর কমান্ডার্স ফোরামকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে। এদিকে হাদিকে খুন করিয়েছেন ইউনূস, ওকেও দেশ ছেড়ে পালাতে হবে। বিচার ছেড়ে বিস্ফোরক হাদির দাদা, উত্তপ্ত বাংলাদেশ। এদিকে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার, যে কারণে তাকে গ্রেপ্তার করা হলো। নেতৃত্ব শূন্য আওয়ামী লীগকে যখন দমন পীড়ন করে শেষ সীমায় নিয়ে গেছে ডক্টর ইউনূস, ঠিক এমনই মুহূর্তে আওয়ামী লীগের শাসনভার নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তিনি বলেন ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, পাকিস্তানি হানাদার বাহিনীর চাইতো বড় স্বৈরাচার। এজন্য ডক্টর ইউনূসের ঠাঁই বাংলাদেশের বুকে হবে না। যতক্ষণ আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততক্ষণ আমাদের অসহযোগ আন্দোলন অব্যাহত রাখতে হবে। এদিকে বিমানবন্দর ঘেরাও, আওয়ামী লীগ সমর্থকদের দখলে প্রবেশ পথ। ভয়ে কি তারেক রহমানের ফ্লাইট বাতিল হচ্ছে? দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মোড়। আজ তারেক রহমানের দেশে ফেরার কথা থাকলেও ঢাকা বিমানবন্দর আওয়ামী সমর্থকদের দখলে যেতে পারে। ব্রেকিং নিউজ হলো, লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মী বিমানবন্দরের চারপাশ এবং প্রধান প্রবেশ পথগুলো ঘেরাও করার প্রস্তুতি নিয়েছে। তাদের দাবি পরিষ্কার, সাজাপ্রাপ্ত কোনো আসামিকে বীরের বেশে ঢুকতে দেওয়া হবে না। ঢাকামুখী বিএনপি নেতা কর্মীদের আড়ালে ছদ্মবেশে পুরো রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থান রাজধানীকে স্তম্ভিত করে দিয়েছে। এদিকে বিমানবন্দরের প্রতিটি টার্মিনাল এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায়। পুরো রাজপথের নিয়ন্ত্রণ পুলিশের হাতেই আছে। কিন্তু আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা রাজধানীতে প্রবেশ এবং তারা যদি রাজপথে নেমে পড়ে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এরপরে জানাবো, তাহলে কি তারেক রহমানের ফ্লাইট বাতিল হয়ে যাবে? বিশ্বস্ত কূটনৈতিক সূত্র বলছে, আওয়ামী লীগের এই হার্ডলাইন অবস্থান লন্ডনে পৌঁছানোর পর থেকে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে অনেকটা চিন্তিত ও সংশয় দেখা দিয়েছে। খবর ছড়িয়ে পড়েছে যে নিরাপত্তার খাতিরে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই তার ফ্লাইট পিছিয়ে দেওয়া হতে পারে। বিএনপির ভিতরে কাজ করছে এক অজানা আতঙ্ক। তারা ৫ মিলিয়ন মানুষের সুদানের স্বপ্ন দেখলেও আওয়ামী লীগের বিমানবন্দর ঘেরাওয়ের কর্মসূচি সব পরিকল্পনা ওলটপালট করে দিতে পারে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি তারেক রহমান আজ দেশে নামবেন, নাকি আওয়ামী লীগের এই হুঙ্কারের আশঙ্কায় তা পিছিয়ে যাবে? আসল খেলা এখন মাঠে শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছে, মাঠ তাদের ছিল, তাদেরই আছে। রাজপথ কারো নামে লিজ দেওয়া হয়নি। তারেক রহমানের ফেরার দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই পাল্টা মুভমেন্ট প্রমাণ করে যে রাজপথের আসল বাদশা এখনও আওয়ামী লীগই রয়ে গেছে। তারা কেবল বীরে মিশে নেই, তারা এখন প্রকাশ্যেই তাদের শক্তি জানান দিতে প্রস্তুত হচ্ছে বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে কি তারেক রহমানের ফেরার পথ চিরতরে বন্ধ করে দিবে, নাকি আজ ঢাকা দেখবে এক নজিরবিহীন কোনো সংঘাত? এদিকে শেষ চাল, মার্কিন কংগ্রেসের চিঠি, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বৈধ হবে না। ডোনাল্ড ট্রাম্পের বড় অ্যাকশন দ্রুতই আসছে। ফেঁসে গেলেন ডক্টর ইউনূস, মাথায় হাত পড়েছে বিএনপি ও জামায়াত নেতাদের। অশান্ত অগ্নিগর্ভ বাংলাদেশ, যেসব ঘটনা ঘটানো হচ্ছে দেশে, তাতে গা শিউরে ওঠে। তবে নীরব অন্তর্বর্তী সরকার,
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েই চলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কয়েকজন প্রভাবশালী সদস্য। এক দীর্ঘ চিঠিতে প্রধান উপদেষ্টাকে বলেছেন, নির্বাচন অবশ্যই অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। কোনো একটি দলকে বাদ দিয়ে যথার্থ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়াকেও সমর্থন করেননি তারা আবেদন জানায় আওয়ামী লীগের ওপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তারা বলেন, বাংলাদেশের নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নিতে দেওয়া উচিত। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার 23 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্যাগরি ডব্লিউমিক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেঙ্গা ও র্যাঙ্কিং মেম্বার সিডনি কামলেকার ডোপ প্রধান উপদেষ্টার কাছে এই বিষয়ে চিঠি পাঠান। এদিকে হাদিকে খুন করিয়েছেন ইউনূস, ওকেও দেশ ছেড়ে পালাতে হবে। বিচার চেয়ে বিস্ফোরক হাদির দাদা, উত্তপ্ত বাংলাদেশ। শরীফ ওসমান হাদি আদ্যোপান্ত ভারত বিরোধী বলে পরিচিত এই নেতার খুনকে কেন্দ্র করেই নতুন করে উত্তপ্ত বাংলাদেশ। তার মৃত্যুর পর ঢাকাসহ বিভিন্ন শহরে তাণ্ডব চালিয়েছে মৌলবাদীরা। আগুনে পড়েছে সংবাদপত্রের অফিস, ছায়ানট, ওদিসের মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এত কিছুর পরেও হাদির খুনিকে গ্রেপ্তার করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে বিস্ফোরক অভিযোগ তোলেন নিহত ওসমানের দাদা শরীফ ওমর হাদি। মঙ্গলবার ঢাকার শাহবাগে এক সভায় দাঁড়িয়ে তিনি দ্বার্থহীন ভাষায় দাবি করলেন, ইনকিলাব মঞ্চের নেতাকে খুন করেছে মোহাম্মদ ইউনূসের সরকার। সাধারণ নির্বাচন বন্ধ করে দেওয়াই এর উদ্দেশ্য। একই সঙ্গে ওমর হুঁশিয়ারি দিয়েছেন, আপনারাই ওসমান হাদিকে হত্যা করেছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। তা আমরা কখনোই হতে দেব না। এই প্রসঙ্গে শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গ টেনে এনেছেন তিনি। বলেছেন, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশের জুলাই বিপ্লবের আগে যারা ক্ষমতাধর ছিলেন, যারা রাষ্ট্রকে নিজেদের মতো ব্যবহার করতেন, তারা কিন্তু আজকে কেউ এই বাংলাদেশে নেই। তারা পালাতে বাধ্য হয়েছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনার একদিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বুধবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয়ে গেছে। এদিকে জুলাই যোদ্ধা তাহরিমা গ্রেপ্তার, যে কারণে তাকে গ্রেপ্তার করা হলো। যৌথ বাহিনীর অভিযানে গাজীপুর থেকে জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার 24 ডিসেম্বর রাত 12:30টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমান সরকারের উপদেষ্টা ও নৌবাহিনীর প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জানা গেছে, গ্রেপ্তার সুরভি এই এলাকার সেলিম মিয়ার মেয়ে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদি হাসান জানান, কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেলের মতো অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের।